বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ বশির আহমেদ, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, জালালপুর ডিগ্রি কলেজ। আজ আমি পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের সামাজিক মূল্যবোধের ভিত্তি বা উপাদান নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই আমার সাথেই থাকবে। তো সামাজিক মূল্যবোধের ভিত্তি বা উপাদান প্রথমেই হচ্ছে নীতি ও ঔচিত্যবোধ। প্রত্যেক সমাজেই ন্যায় অন্যায়, ভালো মন্দ, বৈধ অবৈধ, কী করা উচিত, কী করা উচিত নয়, এ ব্যাপারে সাধারণ মানুষ ঐক্যমত্য থাকে। সমাজের মানুষ গুরুজনদের কাছ থেকে এগুলো অর্জন করে। ঔচিত্যবোধের যথাযথ অনুশীলন একজন মানুষকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে। সমাজের প্রত্যেক মানুষের আচার আচরণ, কর্মকাণ্ড ও ধ্যান ধারণা ঔচিত্যবোধ দ্বারা পরিচালিত হয়। ফলে ঔচিত্যবোধ অনুশীলনকারী সমাজের অনুকরণীয় আদর্শ হিসাবে পরিচিতি লাভ করে। বুদ্ধিমত্তা, ভদ্রতা, নম্রতা, শৃঙ্খলাবোধ, সত্যবাদিতা ইত্যাদি ঔচিত্যবোধের সাথে জড়িত। অন্যদিকে এসবের অভাবে সমাজের মানুষ পাশবিক হয়ে ওঠে। ঔচিত্যবোধ মানুষের অভ্যন্তরীণ ও বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে সমাজ জীবনকে সুন্দর করে তোলে। সুতরাং নীতি ও ঔচিত্যবোধ সামাজিক মূল্যবোধ বিনির্মাণে অপরিহার্য উপাদান হিসেবে কাজ করে। এরপর হচ্ছে সামাজিক ন্যায় বিচার। সামাজিক ন্যায় বিচার বলতে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে সুবিচার প্রতিষ্ঠা করা। ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলের জন্য সকল ক্ষেত্রে এক ও অভিন্ন নীতি অনুসরণ করা ন্যায় বিচারের অন্তর্ভুক্ত। ন্যায় বিচারের মাধ্যমে ব্যক্তি তার মর্যাদা, অধিকার, স্বাধীনতা ইত্যাদি রক্ষা করতে পারে। ফলে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হলে ব্যক্তিত্বের বিকাশ সম্ভব হবে না। সামাজিক ন্যায় বিচার মানবিক মূল্যবোধ বিকশিত, সংরক্ষিত ও সঞ্জীবিত হয়। অর্থাৎ সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে হলে সবার জন্য একই নীতি বিদ্যমান থাকবে, যাতে সবাই তার ব্যক্তিত্বের বিকাশ সাধন করতে পারে। এরপর হচ্ছে শৃঙ্খলাবোধ। সামাজিক মূল্যবোধের অন্যতম ভিত্তি বা উপাদান হচ্ছে শৃঙ্খলাবোধ। শৃঙ্খলাবোধ সমাজ জীবনকে সমৃদ্ধ করে তোলে। কেননা যে সমাজ যত বেশি শৃঙ্খলাবদ্ধ, সেই সমাজ তত বেশি সমৃদ্ধ। শৃঙ্খলাবোধ সমাজ জীবনে ঐক্য ও সংহতি সৃষ্টি করে। সমাজ সুনির্দিষ্ট নীতিমালার মানদণ্ড অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হয়। সমাজের বিধিবিধান, নিয়ম, প্রথা মেনে চলার মাধ্যমে সামাজিক সুশৃঙ্খল চরিত্র লাভ করে। আর এজন্য ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে শৃঙ্খলাবোধ গুরুত্ব অত্যাধিক। আর শৃঙ্খলাবোধ মূল্যবোধের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। এরপর হচ্ছে সহমর্মিতা। সহমর্মিতা এক অনন্য মানবীয় গুণ। এটি সমৃদ্ধ সমাজ বিনির্মাণের অপরিহার্য শর্ত হিসেবে কাজ করে। অন্যের সুখে সুখী হওয়া, অন্যের দুঃখে দুঃখী হওয়া, অন্যের বিপদে আপদে পাশে দাঁড়ানো,
সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করাই হলো সহমর্মিতা। সহমর্মিতার গুণেই মানুষ সাহায্য ও সহযোগিতার হাত প্রসারিত করে সকলের মধ্যে একই মনোভাব জাগ্রত হয়। সহমর্মিতা সমাজের মানুষের মধ্যে ঐক্যের বন্ধন সৃষ্টি করে। এরপর হচ্ছে সহনশীলতা। সহনশীলতাও হচ্ছে শ্রেষ্ঠ মানবীয় গুণ। এটি সুশৃঙ্খল সমাজ গঠনে অপরিহার্য শর্ত হিসেবে কাজ করে। অন্যের মতামতকে সহ্য করা বা গুরুত্ব দেওয়ার মানসিকতাই হলো সহনশীলতা। কাজেই কারো উপর বিরক্ত না হয়ে ধৈর্য সহকারে তা শ্রবণ করা কর্তব্য। এতে পারস্পরিক সৌহার্দ্য সৃষ্টি হয়, সমাজে শান্তি বিরাজ করে। সহনশীলতা সমাজের উত্তেজনা ও অস্থিতিশীলতাকে প্রশমিত করে। সুতরাং সমৃদ্ধশীল ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে সহনশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর হচ্ছে শ্রমের মর্যাদা। সমাজ জীবনে শ্রমের গুরুত্ব অপরিসীম। বলা হয়, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। যে কোনো ধরনের কাজই মূল্যবান, কোনো কাজকেই অবহেলা করার সুযোগ নেই। অর্থাৎ কারণ মহৎ ও কীর্তিমান পুরুষেরা কোনো কাজকেই অবহেলা করেননি। পৃথিবীর বিখ্যাত মনীষীদের জীবনী থেকে তা অনুধাবন করা যায়। শ্রমের প্রতি যথাযথ গুরুত্ব প্রদান মূল্যবোধের উৎকর্ষ সাধনে সহায়ক। এরপর হচ্ছে নাগরিক সচেতনতা ও কর্তব্যবোধ। সচেতনতা ও কর্তব্যবোধ নাগরিকের সর্বশ্রেষ্ঠ গুণ। নাগরিক সচেতনতা ও কর্তব্যপরায়ণতা ব্যতীত সামাজিক মূল্যবোধের প্রতিষ্ঠা ও সংরক্ষণ করা সম্ভব নয়। সচেতনতা, সততা, কর্তব্যনিষ্ঠা ইত্যাদি গুণাবলী একজন সচেতন ও আদর্শ নাগরিকের মধ্যে বিদ্যমান থাকে। একজন নাগরিককে একদিকে যেমন মূল্যবোধের পরিপন্থী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে, তেমনি মূল্যবোধ পরিপন্থী কর্মকাণ্ডকে সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে। এরপর হচ্ছে আইনের শাসন। আইনের শাসন বলতে বোঝায় আইনের দৃষ্টিতে সবাই সমান, সবাই একই আইনের আওতাভুক্ত। বিনা অপরাধে কাউকে আটক করা যাবে না যতক্ষণ পর্যন্ত তার অপরাধ প্রমাণিত না হবে। সকলেই আইনের অধীন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। শাসক শাসিত, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত সকলেই একই অপরাধের কারণে সমানভাবে শাস্তি পাবে। আইনের শাসনের সঠিক প্রয়োগ ঘটলে ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে, মর্যাদা প্রতিষ্ঠিত হয়, স্বাধীনতা সংরক্ষিত হয়, মৌলিক অধিকার ভোগের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। আর এজন্যই আইনের শাসন সামাজিক মূল্যবোধের অন্যতম ভিত্তি বা উপাদান হিসেবে পরিচিত। এরপর হচ্ছে দায় দায়িত্ব ও জবাবদিহিতা। সমাজের প্রত্যেকেরই দায় দায়িত্ব ও জবাবদিহিতা রয়েছে। দায় দায়িত্ব ও জবাবদিহিতা কেবল সরকারের একার জন্য নয়, বরং প্রত্যেক ব্যক্তিরই সমাজের সকলের নিকট জবাবদিহিতা রয়েছে। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হলে সমাজ, রাষ্ট্রীয় জীবন সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। সমাজের শীর্ষ ব্যক্তিবর্গ দায়িত্বশীল হলে অন্যরাও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত হয়। তাই দায় দায়িত্ব ও জবাবদিহিতা সামাজিক মূল্যবোধের অন্যতম ভিত্তি বা উপাদান। এরপর হচ্ছে সরকার ও রাষ্ট্রের জনকল্যাণমুখিতা। রাষ্ট্রের প্রধান লক্ষ্য হল জনগণের কল্যাণ নিশ্চিত করা। এ লক্ষ্যে সরকার জনকল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করে জনগণের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি পূরণের ব্যবস্থা করে। এর মাধ্যমে মানুষ নিজেকে রাষ্ট্রের জন্য অপরিহার্য হিসেবে গণ্য করে।
অন্যদিকে মৌলিক চাহিদা পূরণ না হলে মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়। এজন্য জনকল্যাণমুখী কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে জনগণকে সচেতন করে তুলতে হবে, যাতে সমাজ জীবনের প্রতি দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হয়। তো আজ আমরা সামাজিক মূল্যবোধের ভিত্তি বা উপাদান নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা সবাই এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। আগামী ক্লাসে আমরা আইন কি এবং আইনের প্রকৃতি ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। ঠিক সেই সময় পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।